কিছুদিন হলো ফেসবুকে ঢুকলেই দেখি এক ভিন্ন ধরনের 3 লেয়ারের চা পাওয়া যাচ্ছে। ভিডিওতে এক্স্যাক্টলি কোথায় পাওয়া যাচ্ছে সেটা বলা হয় নাই, শুধু বলা হয়েছে যে কুষ্টিয়া কোর্ট স্টেশনের ওখানে। যেহেতু এই চাটা অন্য সব চায়ের থেকে একটু ডিফারেন্ট, এজন্য আমাদের আকর্ষণটা একটু বেশিই হবে, এটাই স্বাভাবিক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে আপনাদের মাঝে এমন একটা ভিডিও নিয়ে আসলাম, কারণ এখানে যাওয়ার পরে আমার মনে হলো একটা ভিডিও করার দরকার। এখানকার পুরো ডিটেলস ভিডিও আজ পর্যন্ত আমার সামনে আসি নাই। আজ পর্যন্ত যে কয়টা ভিডিও সামনে এসেছে সবগুলোই শুধু বলেছে কুষ্টিয়া কোর্ট স্টেশনের ওখানে। ইনশাল্লাহ আজকে আমি চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা যেন এই চায়ের দোকানের পুরো ডিটেলস জানতে পারেন। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে, এবং ভিডিওর শেষে আমি বলে দিব এই চায়ের দোকানের এক্স্যাক্টলি লোকেশনটা কোথায়। এখানে যে শুধু 3 লেয়ারের চায় বিক্রি হয় এমনটা কিন্তু না। এই চায়ের দোকানে একটা লিস্ট করা ছিল, আপনারা খেয়াল করেছেন কিনা। এখানে 3 লেয়ারের চা পাওয়া যাচ্ছে 30 টাকায়, দুধ চা 20 টাকায়, শরৎ চা 30 টাকা, লেবু চা 15 টাকা, লাল চা 10 টাকা, মালাই চা 30 টাকা। তবে আমার কাছে লেবু চা এবং লাল চার দামটা আমার কাছে মনে হয়েছে একটু বেশি হয়ে গিয়েছে। এখন আপনাদের কাছে কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। এদিকে আমার ফ্রেন্ড নুর আলমকে সাথে নিয়ে কোচিং শেষে চলে আসছিলাম এই চায়ের দোকানে, কারণ আমরা অনলাইনে প্রায় দেখি যেটা পাওয়া যাচ্ছে এই চাটা খেতে কেমন, সেটা অনেক আগ্রহ ছিল। কারণ যেহেতু এই চাটা দেখতে একটু ডিফারেন্ট, এই চাটা তো চাটা বানানো শুরু করে দিয়েছে। এই চায়ের বানানোর সময় যে ফেনাটা উঠতেছিল, ও আমাকে বলতেছিল যে ভাই এখানে হুইল পাউডার ব্যবহার করতেছে কিনা। ওনাকে আমরা জিজ্ঞেস করছিলাম যে চাচা আপনি চায়ের ব্যবসা করেন কতদিন ধরে? উনি আমাদেরকে বললো চায়ের ব্যবসা করে 2 বছর ধরে। তারপরে ওনাকে জিজ্ঞেস করলাম যে চাচা আপনি এই চাটা বানানো শিখলেন কিভাবে? উনি আমাদেরকে বললো উনি নিজে থেকে এক্সপেরিমেন্ট করে এই চাটা তৈরি করেছে। একটু পরে তাকিয়ে দেখি চায়ের উপরে ফুল টুল সব চলে এসেছে, বুঝলামই না যে চায়ের উপরে ফুল আসলো কিভাবে। এখন দেখি 3 লেয়ারের চা, কিন্তু উপরের দিকেও সাদা, মাঝখানে শুধু একটু লাল, নিচেও সাদা। তবে এই লালটা থাকলো কিভাবে উপরে? এর তো কোনো হাত পা গোজায় নাই, কিন্তু থাকলোটা কিভাবে, এইটাই হলো মূলত জানার ব্যাপার। এখন উনি তো জিজ্ঞেস করলে এই কথাটা বলবে না, তারপরে আমরা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবো ইনশাল্লাহ পরবর্তীতে। যখন আমি ক্যামেরা ধরলাম এখানে ক্যামেরা ধরার সাথে সাথে দেখি মাঝখানে লেয়ারটা লাফালাফি শুরু করে দিয়েছে। আপনাদের সাথে অনেকক্ষণই তো বকবক করলাম, এখন চলুন দেখি চায়ের স্বাদটা আসলে কেমন হয়েছে। আমি আমার ফ্রেন্ড নুর আলমকে জিজ্ঞেস করলাম চায়ের স্বাদটা কেমন হয়েছে। ও আমাকে বললো যে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। তো আপনারা চাইলে এখানে এসে দেখতে পারেন যে চায়ের স্বাদটা আসলে কেমন। আর এই চায়ের দোকানের লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিই। আপনারা যদি কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে পূর্ব দিকে তাকান, পূর্ব দিকে অর্থাৎ কুষ্টিয়া কোর্ট স্টেশনের প্ল্যাটফর্ম শেষ হলো যেখানে, ওখানে পুরাতন লাইব্রেরি শুরু হলো। আর এই পুরাতন লাইব্রেরি শুরুর এখানে যেই জায়গাটা, এই জায়গাটাতে ওই চাটা বিক্রি করে। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। যারা এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেন, এবং যারা ফেসবুক পেজটা ফলো দেন নাই ফলো দিয়ে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।